এই ব্রেকফাস্ট রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, আর সময়ও যে বেশি লাগে তা কিন্তু নয়। হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি। অনেকে আছেন যারা দুধ খেতে পছন্দ করেন না। এভাবে যদি রেসিপিটা করা যায় তাহলে ডাইরেক্ট দুধও খেতে হলো না, অথচ পুষ্টিগুণ শরীর পেল। তো চলুন দেখা যাক। নমস্কার, আমি কল্পিতা আর আপনারা দেখছেন মিসেস কল্পিতার দেশি ডিলাইট। তো মিসেস কল্পিতার দেশি ডিলাইটে তো নিয়েছি ব্রেড, ফ্রেশ ব্রেড। একটা বোলের মধ্যে আমি 6 পিস ব্রেড নিয়েছি আর 2 কাপ মতো দুধ নিয়েছি। তো ব্রেডের মধ্যে দুধটা আগে দিয়ে ব্রেডটাকে ভিজিয়ে রাখছি। ভালো করে একটু মেখে নিচ্ছি। ফাইনালি পরে মাখবো, এখন অল্প একটু মেখে নিলাম। আর নিয়েছি একটা গাজর। গাজরটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো, আপনারা সবাই জানেন। তো গাজরের ওপরের স্কিনটা উঠিয়ে নিলাম আর এবারে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। পুরো গাজরটাই গ্রেট করে নেব। দেখুন পুরো গাজরটা গ্রেট করা হয়ে গেছে। এই গ্রেট করা গাজরটা ওই ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিলাম 1 চামচ নুন আর নিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। চিলি ফ্লেক্স নিলাম হাফ চামচ। ভালো করে এটাকে মাখিয়ে নেব। ভালো করে কিন্তু মেশাতে হবে এটা। আর নিচ্ছি 4টে ডিম নিয়েছি। ডিমের কুসুমগুলো আলাদা করে রাখছি, কারণ এই ডিমের সাদা অংশটা দিতে হবে ব্রেডের মধ্যে। তাই একটা একটা করে ডিম ভেঙে আমি কুসুমটা আলাদা করে নিয়েছি। কুসুমটা কিন্তু ব্রেডের মধ্যে দেব না, সেটাও আপনাদেরকে পরে দেখিয়ে দেবো কুসুমটা কিভাবে দেব। এইবারে 4টে ডিম আমি যেহেতু নিয়েছিলাম তাই সাদা অংশটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মাখবো, মেখে নেব। আপনারা কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। একটু নিয়েছি পেঁয়াজ শাক। পেঁয়াজ শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। নুন, গোলমরিচ, পেঁয়াজ শাক, ডিমের সাদা অংশ, দুধ আর ব্রেড ভালো করে মিশিয়ে নিলাম। একটা ফ্রাই প্যানের মধ্যে বাটার দিলাম। বাটারটা দিয়ে ফ্রাই প্যানে চারিদিকটা বাটার লাগিয়ে দিচ্ছি। আপনারা যদি বাটার না খান চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এইবারে মিশ্রণটাকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে স্প্রেড করে দিতে হবে। যে স্পুনটা থাকবে সেই স্পুনটা দিয়েই ভালো করে স্প্রেড করে দেবেন। একদিকটা হয়ে গেছে, এটাকে এবার উল্টে দিচ্ছি। লো ফ্লেমে রেখে দেবেন। এরপরে দেখুন যে ডিমের কুসুমটা রেখেছিলাম সেই কুসুমটা কিন্তু এর ওপরে দিয়ে দিলাম। সাইড দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। আর ডিমের ওপরে অল্প একটু নুন আর গোলমরিচ ছড়িয়ে দেব। ভালো করে চামচ দিয়ে একটু ঠিক করে নিচ্ছি। সামান্য নুন, শুধু কুসুমটার জন্য সামান্য নুন আর গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি। এবারে কুসুমটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। বেশিক্ষণ না, 2 মিনিট রাখলেই ঢাকা
খুলে নিতে হবে, কারণ কুসুম 2 মিনিট লাগে সিদ্ধ হতে। ওপর থেকে দিলাম পার্সলে কুচি। পার্সলেটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে পার্সলের ফ্লেভার ভীষণ ভালো হয়, তাই আমি কিন্তু পার্সলে দিয়েছি। এভাবে তৈরি করে খেয়ে দেখুন, অসম্ভব সুন্দর খেতে লাগবে আর এভরিডে মনে হবে তৈরি করে খাই। ভিডিওটা এখানেই কিন্তু শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই রেসিপিটা বাড়িতে করে খেয়ে দেখবেন।